নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা বৃষ রাশির ভিডিও এবং জুন মাসের রাশিফল। অর্থাৎ আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, জুন মাস আপনাকে কি রেজাল্ট দেবে, কি ফল দেবে বা কি ফল হতে পারে, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে আসি এবং বলি যে চ্যানেল আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। বৃষ জুনে কী রেজাল্ট পাচ্ছেন। আমি ভীষণ আশাবাদী, ভালো সময় শুরু হওয়ার হয়তো মুখে দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে বড় কথা, বৃহস্পতি ট্রানজিট হয়ে যাচ্ছে জুনের শুরুতে, এবং এই বৃহস্পতি ভাগ্যভাবকে দৃষ্টি দেওয়া, ভাগ্য উন্নতির সম্ভাবনা কিন্তু শুরু করার মুখে। ভাগ্য উন্নতি মানে কি আমি কয়েক কোটি টাকার লটারি পেয়ে যাব, এটা কিন্তু নয়। আমি আলোচনাগুলো করব, আপনারা বুঝতে পারবেন। একটা কথা বলে রাখি, শুধু বড় সিদ্ধান্ত, বড় ব্যাপার স্যাপার কারোর সাথে কথা বলে নেবেন, কারণ এটা চলার পথের গাইড বা বন্ধু। কিন্তু বড় ব্যাপার স্যাপার কোনো জায়গায় কারোর সাথে কোনো দিকে আপনাকে কথা বলতেই হবে, বলে এগোতে হবে। তাহলে বন্ধুরা, শুরু করছি। আপনি বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, জুন মাসে আপনি কি রেজাল্ট পাবেন বা ফল পাবেন। দেখুন, প্রথম কথা বলি, বৃষর বহু মানুষ, বহু মানে এরকম নয় যে লাখে লাখে, হয়তো অন্তত গোটা 30 জন আমাকে লাস্ট কিছুদিন ধরে জানিয়েছিলেন শরীর ভুগছে, ট্রিটমেন্ট করাচ্ছে কিন্তু শরীর ঠিকঠাক হচ্ছে না। আমি এখানে কিছু করব না, কিন্তু সময়টা বলছি, মানে আমি কিছু পারবো না, সময়টা এরকম। জুন মাস আপনার হেলথ কিন্তু ভালো ফল দেবে। ট্রিটমেন্ট করাতে থাকুন, হেলথ ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। শারীরিক দুর্ভোগ যেটা চলছে সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। একটা যোগ কিন্তু রয়েছে, খুব সাবধান। বড় কোনো অ্যাক্সিডেন্ট, বড় কোনো দুর্ঘটনা, সাবধানে গাড়ি চালাবেন। কিন্তু রোগ, অসুস্থতা বেটার হচ্ছে। যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, গর্ভাবস্থা চলছে বা ডেলিভারির ব্যাপার রয়েছে, এক্সপেক্টেড তারাও বেটার রেজাল্ট পাচ্ছেন এই ব্যাপারে বা এই ক্ষেত্রে, আপনি বৃষর মানুষ বা জাতক জাতিকা হলে। তো গর্ভাবস্থা বা গর্ভকালীন স্থিতি থাকলে বেটার রেজাল্ট হতে পারে। এবং 9th হাউসে গুরুর দৃষ্টি পড়া মানেই আপনার পেরেন্টসদের হেলথ ভালো হবে। তো আমার বাবা বা মায়ের হেলথ মোটামুটি চলছে, ভালোর দিকে যাচ্ছে। একটা ব্যাপার লক্ষ্য রাখুন, পঞ্চমে শনির দৃষ্টি, এই পঞ্চমস্ত শনির দৃষ্টি এই মুহূর্তে পঞ্চম ভাবেরও আবার বৃহস্পতি ট্রানজিট হয়ে বৃহস্পতির দৃষ্টি পড়ে যাবে শনির ওপর। তাহলে বৃহস্পতি দৃষ্ট শনির দৃষ্টি 5th হাউসে পড়া সন্তানকে সফলতার দিকে নিয়ে যাবে। অর্থাৎ যারা সন্তান নিয়ে টেনশানে রয়েছেন, সন্তান নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন বা ওরিড হয়ে রয়েছেন, ছেলে খুব বদমাইশ, মেয়ে কথা শোনে না, এই যে ব্যাপারগুলো, আশা করছি আপনার সন্তানের ব্যাপারে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। এটা সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় ব্যাপার। তো সন্তান সুখ বাড়ছে, এবং কোনো না কোনোভাবে বৃষর ক্ষেত্রে দ্বাদশে মঙ্গল নিজের ঘরে স্বক্ষেত্রে ট্যুর বা ট্রাভেলগুলো করাবে। তাহলে আপনার যদি কোনো ট্রাভেলের ব্যাপার থাকে, স্পেশালি অফিসিয়াল ট্যুর, কোনো রিজনের জন্য ট্যুর, কোনো রিজন, কোনো উদ্দেশ্য নিয়ে, কোনো দরকারে, প্রয়োজনে ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে, এটা আমি আপনাকে বলতে পারি। তো ট্যুর বা ট্রাভেল ভালো হচ্ছে, এবং এরকমও ট্যুরগুলো হতে পারে। ধরুন আপনি কলকাতায় বাড়ি থাকেন, আপনার দেশের বাড়ি হয়তো ছত্তিশগড়ে, ওখানে কোনো কাজ, টাকা পয়সা, প্রপার্টি এগুলো সেল আউটের জন্য যেতে হবে, হয়তো দিন 20 থাকতে হবে। যাওয়ার সময় কিন্তু এটা কথার কথা বুঝবেন। তো এইগুলো একটু দেখে নিন। আমি পয়সার জায়গাটা কেমন হবে, চলুন তাহলে একটু পয়সার ব্যাপারটা দেখি। দেখুন, পয়সার ফ্লো থাকবে, পয়সার থাকছে, আসতে থাকবে, কিন্তু চারিদিককার এত চাপ থেকে যাচ্ছে না, আপনি সেভিংস করতে পারছেন না। ফ্লো থাকছে, সোর্স মানে এসে যাবে, দরকারে আসছে, বা পয়সার ফ্লোটা হতে থাকবে, কিন্তু সেভিংস কিন্তু খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট হতে পারে, এবং ফাটকা মানে লটারি কাটা নয়, কোথাও থেকে পাওনা, ধরুন পৈতৃক সূত্রে কিছু পাওয়া, ওই যে বললাম ছত্তিশগড়ে যাওয়ার ব্যাপার আছে হয়তো, এই ব্যাপারগুলো ভালোর দিকে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, সেভিংস
প্রপার ধরে রাখা, ব্যাংকে গিয়ে টাকা ফেলে আসা, এই জায়গাটা একটু দেখুন। এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে, চাপটা এখানে বা প্রবলেমটা এখানে। আপনি কি রাশি? আপনি যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তাহলে অর্থ নিয়ে অসুবিধা হবে না। কেমন হবে চাকরি? বন্ধুরা, এই সময়টাকে চাকরির ব্যাপারে কাজে লাগাবেন। প্রচুর এদিক ওদিকের গণ্ডগোল রয়েছে, ঝামেলা, অশান্তি, ঝঞ্ঝাট, চাপ রয়েছে, এই সময় রয়েছে আপনাদের। মানে মাস যখন শুরু হচ্ছে, কর্মের একটা ঝামেলা, অ্যাম্বিয়েন্স ঠিক নেই, শত্রুতা রয়েছে। যত সময় এগোচ্ছে, কাজের গ্রোথ, কর্মক্ষেত্রে গ্রোথ, কাজের প্রগতি, কাজের ক্ষেত্রে উন্নতি, তার সম্ভাবনাগুলো কিন্তু খুলে দিচ্ছে বৃষর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো আমি আপনাকে এটা বলতেই পারি, চাকরি ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট পড়া, ওপর মহলের সাপোর্ট এসে যাওয়া, ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস, ভালো কিছু মানুষজনের সাপোর্ট এসে যাওয়া, এবং যারা নিচের তলার লোকজন, ধরুন আপনি একটা ভালো পোস্টে আছেন, যারা গ্রুপ ডি লোক যারা, তারাও কিন্তু বলছে ভাই তুমি এটা এইভাবে করো বা তুমি এটা এইভাবে দেখো। এই যে সাপোর্টটা, তাহলে কাজ কিন্তু হতে থাকছে, চেঞ্জ করার সময় বলতে পারি। এবং চাকরি সূত্রে দূরযাত্রা, কর্ম নিয়ে, কর্মসূত্রে বা দূর ভ্রমণ, চাকরি সূত্রে বেটারমেন্ট বা পদোন্নতির জন্য কোনো দূরে যাত্রা, বা চাকরি চেঞ্জ করে বাইরে কোনো যাওয়া হতে পারে। ফ্রেশার্সরা খুব একটা ভালো রেজাল্ট হয়তো পাবেন না, যারা ফ্রেশার্স ভাই বা বোন রয়েছেন তারা হয়তো খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। কিন্তু 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 বন্ধুরা, আপনি যখন বৃষর মানুষ, যে কোনো প্রবলেম সলভ হবে, শত্রুতা খতম হবে, কাজের টার্গেট রিচ হচ্ছে, হেডেক প্রচুর, ও হেডেক নিয়ে আপনাকে চলতে হবে, কিচ্ছু করার নেই, বাংলা কথা হচ্ছে এটা। ও হেডেক নিয়ে আপনাকে চলতে হচ্ছে, ওটা আপনি ম্যানেজ করে চলতে পারবেন আপনি যখন বৃষের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কিন্তু বিজনেস কেমন হবে? একটা প্যাটার্নের বিজনেস ভালো চলবে, যারা বিজনেস করছেন, যাদের হিউজ ইনভেস্টমেন্ট বিজনেস। ধরুন আমার কাউন্টার, ধরুন একটা দোকান, সেই দোকানে হয়তো 20 লাখ টাকার মাল রয়েছে। এখানে ম্যাটার করছে না কে দোকানের মালিক, তাই তো? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ম্যাটার করে যে মালিক থাকলে একটু দাম কম নেয়, কিন্তু মালিক না থাকলেও হতে পারে। এই বিজনেসগুলো ভালো চলছে, এদের প্রফিট আছে, এদের কাস্টমার বাড়বে। কিন্তু যেখানে সেলফ এমপ্লয়েড যারা, ধরুন আমি একজন শিল্পী, আমি গান করি, আপনি হয়তো অভিনয় করেন, আর একজন হয়তো কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজান, একজন হয়তো মেডিকেলের সাথে আছেন, যেখানে আমি প্রোডাক্ট, কোনো ইনভেস্টমেন্ট নেই, এই বিজনেস চাপ হবে। লক্ষ্য রাখুন, দেখে চলুন। আপনি যখন বৃষর মানুষ, বিজনেস কিন্তু ওই লেভেলের, ওই রিচ হচ্ছে না, দুটো বিজনেস আলাদা আলাদাভাবে বিচার হয়। তো এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে রয়েছে বৃষর মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং জোরালো মাঙ্গলিক দোষের যেহেতু একটা এফেক্ট থাকছে ব্যবসায়, কিন্তু আমি ওই বিজনেসের ক্ষেত্রেও বলতে পারি, রোজ প্রচুর বিক্রি বাটা হবে তা নয়, পুষিয়ে যাবে ভালোভাবে, ভালো চলবে। হয়তো মাসে 17-18 দিন হলো, ওটা পুষিয়ে গেল। কিন্তু এফেক্টটা যেটা প্রবলেমের, সেটা হচ্ছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। বৃষর দাম্পত্য জীবন ভালো চলছে না, বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা এগোনো যায়, বিয়ের রিলেটেড ব্যাপার স্যাপারগুলো নিয়ে ভাবনা চিন্তা, দেখাশোনা, কথাবার্তা এগোনো, এটা যেতে পারে, অসুবিধা নেই। কিন্তু আপনি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ধরুন বিয়ে হয়েছে 12 বছর, বিয়ে হয়েছে 7 বছর, বিয়ে হয়েছে 10 বছর, রেগুলার বেসিসে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি, ঝামেলা, তিক্ততা, কথা কাটাকাটি চলছে। প্রেম ভালো হবে, কিন্তু প্রেম ভালো হবে, বরং প্রেমের যে গণ্ডগোলগুলো ছিল, প্রেমের যে অসুবিধাগুলো ছিল, বা প্রেম সংক্রান্ত যে ঝামেলার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, এক্সপেক্ট করছি, আশা করছি, প্রেম আপনি করুন, প্রেম ভালো চলছে, প্রেম নিয়ে অসুবিধা নেই, এবং ভাঙা প্রেমও জুড়তে পারে। তবে আমি আপনাকে বলবো, দাম্পত্য জীবন সামলান। এবার ধরুন আপনি প্রেম করছেন, হয়তো আপনাদের প্রেমের আয়ু 4 বছর, এবার কথাবার্তা বলবেন, দেখাশোনা করবেন, এগোতে পারেন, অসুবিধা নেই ভীষণ মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। সো বন্ধুরা, এটা বুঝবেন, এই জায়গাটা চাপের, এই দিকটা চাপের, এটাকে একটু দেখে চলার দরকার রয়েছে ভীষণ মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট পার্ট, সন্তান সুখ ভালো, ভোগাবে আপনাকে লিগাল ইস্যুস, যেটা
লিগাল ইস্যুস, কোনো পুলিশি ঝামেলা, কোনো পলিটিক্যাল ব্যাপার, কোনো 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 কোর্ট কাছারির ব্যাপার, যে কোনো রকম এই ধরনের ব্যাপার স্যাপারগুলো বৃষকে সাবধানে চলতে হবে, যে কোনো রকম। এবং হয়তো কোনো দুর্ঘটনায় পড়লেন, সেখান থেকে কোনো বড় লিগাল ইস্যুস এসে গেল, বা কোনো রাস্তাঘাটে কোনো কিছু মানে হয়তো বাইক ফাইক নিয়ে যাচ্ছেন, সেখান থেকে কোনো কাগজপত্র ঠিক নেই, এগুলো লিগাল ব্যাপার স্যাপারগুলোকে দেখবেন, যে যাতে আমার কোনোভাবে আমি এমন কোনো কাজ করব না যেখানে আমার কোনোভাবে কোনো লিগাল ইস্যুস তৈরি হয় বা প্রবলেম তৈরি হয়। এটা নজর রাখবেন আপনি বৃষর মানুষ হলে, নাহলে কিন্তু এটা ভুগিয়ে দেবে বন্ধুরা আপনাকে বা আপনাদেরকে। ভাড়া বাড়ি ভাড়াটিয়া নিয়ে প্রবলেম নেই, পারিবারিক ছোটোখাটো বিবাদ চলবে, সেগুলোকে ম্যানেজ করে নিতে পারবেন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও যদি কোনো পারিবারিক বড় কোনো বিবাদ চলে, অশান্তি চলে, ঝামেলা চলে, গণ্ডগোল চলে, এগুলোকে আমি আশা করছি ম্যানেজ করে নিতে পারবেন আপনি বৃষর মানুষ হলে। এবং ওই জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেম চলছে, যদি লিগাল না হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। দুটো ধাপ, আইনের আগে, আইনের পরে, পরে হয়ে গেলে সমস্যা রয়েছে, এইটা একটু বুঝে নিন ভীষণ মানুষজন বা জাতক জাতিক হলে। দেখুন, আমি সবকটা বিষয় নিয়েই টাচ করতে করতে এলাম, আপনার শরীর, বাবা মার শরীর, টাকা টাকা, ট্যুর, সবকটা, চাকরি, ব্যবসা, দাম্পত্য। একটা কথা বলি, কন্ট্যাক্টস বিল্ড করতে হবে, প্রমোট করতে হবে, যোগাযোগ স্থাপন করতে হবে, এবং যোগাযোগ করার জন্য, মানুষজনের সাথে আরও বন্ডিং ভালো করার জন্য, রিলেশনশিপগুলো ভালো করার জন্য, আরও মানুষের সাথে যদি কন্ট্যাক্টস বাড়াতে চান করতে পারেন। তাহলে কেমন হবে পড়াশোনার জায়গা সেটা দেখি। দেখুন, আমি বলছি আপনাকে প্রাইমারি এডুকেশান, আমি ধরুন বৃষর মানুষ, প্রাইমারি এডুকেশান পুরো মাত্রায় ঘেঁটে রয়েছে, আপ টু এইচএস। অনেক বেশি শিথিলতা কাজ করছে, ডিস্ট্র্যাকশনস কাজ করছে। আমি 8-এ পড়ি, আপনি মাধ্যমিক দেবেন, একজন 11-এ পড়ে। প্রাইমারি এডুকেশান আমি খুব একটা ভালো বলতে পারছি না। আমি 1 2 3 বাচ্চাগুলোকে বাদ দিচ্ছি, ওরা বদমাইশি করুক, অসুবিধা নেই। এখনকার দিনে গার্জেনদের দেখি, তারা বড্ড ভাবেন যে ছেলে একটা ক্লাস 2 এর বাচ্চা, ভাবেন যে এমন ভাব দেখানো হয়, কেউ কিছু মনে করবেন না, আমি দেখেছি বলে বলছি, যে মনে হচ্ছে ছেলেটা এইচএস দেবে। আমরা এইচএসের সময় সেরকম সিরিয়াস ছিলাম হয়তো, কথার কথা। তো যাই হোক, প্রাইমারি এডুকেশনটা মোটামুটি চলছে, কিন্তু গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, যত ওপরের তলার দিকে যাচ্ছি এই সময় তত ভালো হচ্ছে। এবং যত ওপর গ্র্যাজুয়েশন, তার থেকে বেটার হবে মাস্টার্স, পিএইচডি, বিদেশে পড়াশোনা, যেখানে প্রপার টিচারদের সাপোর্ট লাগে, গাইডদের সাপোর্ট লাগে। এই পড়াশোনাগুলোয় সফলতা রয়েছে, চাকরির পড়াশোনায় সফলতা দেখাচ্ছে। এবং যারা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা আইটি এই ধরনের পড়াশোনাগুলো করছেন, কমার্স বেস কোনো রকম পড়াশোনাগুলো করছেন, এক্সপেক্টেড আপনি সফলতা পাবেন, আপনি পড়াশোনা করার ক্ষেত্রে বা বিদ্যা এগোনোর ক্ষেত্রে। তো আপনি যখন বৃষ, প্রাইমারি লেভেল সাবধান, উচ্চশিক্ষায় সফলতা দেখাচ্ছে, এবং কোনো এক্সাম দেওয়া, কোনো মক টেস্ট দেওয়া, আরও প্র্যাকটিস বাড়ান, যে কোনো ক্ষেত্রে বেটার হয়। তো বৃষ 3টে নক্ষত্র পার করে। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা এনার্জি ধরে রাখাটা প্রবলেমের এ মাসে। এনার্জি রাখা বা এনার্জি ধরে রাখাটা প্রবলেমের, যে কোনো ক্ষেত্রে, যে কোনোভাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা, বা রোহিণী নক্ষত্রের যখন আপনি মানুষ, আপনার মাথা অতিরিক্ত গরম হচ্ছে, মুখের ভাষা খারাপ হচ্ছে, যে কারণে অনেকের সঙ্গে সম্পর্ক তেতো হতে পারে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মৃগশিরা আমি আপনাকে বলবো, জমি জায়গার প্রবলেম, ভূমি সংক্রান্ত প্রবলেম, ভাই বোনদের সাথে প্রবলেম, চাগার দিয়ে উঠবে, খেয়াল রাখুন। এটাই এ মাসের রাশিফল, জুনের রাশিফল, বৃষ রাশি। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে 5% হলেও সাপোর্ট করবে, তো একটু দেখে নিন। আর বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নিন, এইটুকুই থাক। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।